দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসার্স নিউ বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, আজকের বাজার দর কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। দর্শক বন্ধুরা, তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আর যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে দর্শক বন্ধুরা ভাইয়ার সাথে কথা বলে আজকে জানবো আজকের বাজার দর কেমন চলছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি। তো আজকের বাজারে কি খবর ভাইয়া পেঁয়াজের? আজকে বাজারে খবর বেচা কিনা খারাপ। খারাপ বেচা কিনা? একবারে বেচা কিনা খুবই খারাপ। এই এক সপ্তাহ যাবত অনেকটা খারাপ ভাইয়া। এক সপ্তাহ যাবত না, এই এক মাস ধরে খুবই বেচা কিনা খারাপ। আজকে কত চলছে দেশি পেঁয়াজ সর্বনিম্ন কত? দেশি পেঁয়াজ বেশি নিচে 42, উপরে হলো 45 পর্যন্ত মাথা। 45 পর্যন্ত মাথা। জি। আচ্ছা, তো বিক্রি কম অনেক। বেচা কিনা নাই, কাস্টমার নাই। কাস্টমারে জোর করে পেঁয়াজ দিতে পারতেছি না, এরকম অবস্থা। মানে জোরাজোরি করেও পেঁয়াজ দিতে পারতেছেন না? এই যে ইনি 10-15 বস্তা পেঁয়াজ জোর করে দিয়েছে, তারপরে নিব না। এই ভাই? জি। ভাই আসছে কোথা থেকে? আপনার 1 নাম্বার মাল বেচছে 43 টাকা। ভালোটা? জি। এইটা তো 46-47 টাকা ছিল। 46-47 ছিল, এই মালে পত্তাতে 45 টাকা। এরপরও নেয় না, কি করবে? এদেরও বেচা কিনা খারাপ। এরা খুচরা বিক্রি করে? খুচরা বিক্রি করে, তাদেরও বেচা কিনা খারাপ। আচ্ছা ভাই, তো খুচরা আপনারা যে বিক্রি করেন প্রতিদিন যে পরিমাণ বিক্রি হইতো, আগে আপনাদের পুরাতন কাস্টমাররা 5 কেজি যারা নিত এখন কয় কেজি নেয়? আর 1 কেজি আধা কেজি এমনি করে নেয়, আর 5 কেজি করে নেয় না, 2 হাইস্টে 2 কেজি। এরা কি বলে আসলে, বলে কি খুচরা? এরা খুচরা পাড়ির জন্য আমরা কেমনে দাম সামনে এত, মানে তাদের কাছে কি টাকা পয়সা কম? পয়সা নাই, খাই বেতন বেতন নাই, ঈদ খাই আইছে, আর আবার কিছু বেতন পাচ্ছে, মান শেষ হয়ে যায়। ঘর বানানো আপনাদের সেল বেশি হইলে আপনারা ওই ভাইদের কাছে আসতেন, কিন্তু এখন বিক্রি কম হইতেছে। বিক্রি কমাইতেছে। আমরা আইতো আমরা একদিন পর পর আইতেছি, আগে প্রতিদিনই আইতাম, এখন 3 দিন 4 দিন 5 দিন পর পর আওয়ার নাই। আগে 3 বস্তা একদিনে বিক্রি হলে এখন 1 বস্তা। এক বস্তা বিক্রি হয়ই না। এই অবস্থা ভাইয়া। এই ভাইজা বললো বেচা কিনা একেবারে খারাপ, খুচরা ব্যবসা খুবই খারাপ বেচা কিনা, এত খারাপ যে বলার মতন না। এই অবস্থা। তো এখন আপনাদের ওই যে দেশি পেঁয়াজ 43 টাকা মোটামুটি, যেগুলো মোটামুটি হলো 43, 43.5 এরকম। 43.5 টাকা। সবচেয়ে ভালো পাবনাটা 44-45। একবারে যেটা ভালো মাল ওটা 44-45 টাকা। ওইটা তো বেচা কিনা চলো, সব মালই বেচা কিনা কম। কাস্টমার না, মার্কেটে যে বেচা কিনা থাকে তার 10 ভাগের 1 ভাগও বেচা কিনা নেই। শহর থেকে লোক নিয়ে গেছে অনেক কম। তাহলে তো ব্যাপারীরাও তো অবস্থা খারাপ। ব্যাপারী অবস্থা খারাপ, মানে ব্যাপারীকে লস খাইতে খাইতে আর খাওয়ার জায়গা নাই, সবই লস। মাল কিনলে 10,000, গাড়িতে 10,000, 20,000, 15,000 নাই প্রতি গাড়িতে। কয়দিন লস খাবো এরকম? অনেক লস। তাহলে অনেক লস। তো কৃষকরা কি 42-43 টাকায় মোটামুটি ঠিক আছে নাকি এই দাম? এখন যারা 2000-1900 টাকা বেচছে, এখন যদি 1700 টাকা মাল বেচে, কষ্ট লাগে না? একবার দাম বাড়েছে, বাইরে যদি কমে তাহলে কিন্তু একটু কষ্ট লাগে। একভাবে থাকলেও তাদের আফসোস, একভাবে থাকলে পরে দেখা যাচ্ছে একটা আফসোস থাকে, তাও নাই। যে বেচা কেনার অবস্থা, সামনে কুরবানি বেশি দিন বাকি নাই, যে বেচা কিনা এখন সামনে কি হবে? কত বস্তা বিক্রি হইছে ভাইয়া আনুমানিক একটা ধারণা? বেচা কিনা খারাপ, কত 100 খানিক মতন মাত্র। যেখানে আপনাদের 400 বস্তা বিক্রি হয় রেগুলার, 300-400 বস্তা ডেইলি আপনার আল্লাহর রহমতে 200-400-500 তো যাই, কিন্তু এই 1 মাস ধরে বেচা কিনা একবারে খারাপ। 100 বস্তা বিক্রি করলে তো আপনার আড়তের খরচও মনে হয় ওঠে না। 100 বস্তা বেচলে বা আড়তের খরচ ওঠে, তার উপরে বেচলে পারে লাভ হয়, আর এর নিচে বেচলে আরো লস। প্রত্যেক ঘরে বেচা কিনা খারাপ। আড়তদার করে যে অবস্থা আমাদের, এটা বলার মতন না। ঘর ভাড়া, মহাজনের খরচ, কর্মচারীর খরচ, কারেন্ট বিল, পানি বিল, ঠিক আছে, এ দিতে গেলে এবার একদম জান শেষ। এরপরেও আবার বাকি যে টাকা ঠিক মতন পাই না। বাকি দেওয়া তো লাগবে, বাকি ছাড়া তো উপায় নাই, কি করব? এদিক ব্যাপারী গৃহস্থ বাঁচাইতে গেলে এবার বাকি দেওয়া লাগে, সে বাকি দিয়েও তো টাকা পয়সা ঠিক মতো। এই বাকি ভাইয়া দিলে তো আবার ব্যাপারীদেরও ঠিক রাখা যায় না, কারণ তাদেরও তো টাকা দরকার হয়। ব্যাপারীদের টাকা তো আর আমরা বাকি রাখতে পারি না, তাদের আজকে নাহলে কালকে দিয়ে দেওয়া লাগে। 10 দিন তো ঘোরাইতে পারে, কিন্তু একটা কাস্টমার মাল নিয়ে 10 দিন 15 দিন ঘোরায়। এরাও আবার হাটের বাজার থেকে তো পেঁয়াজ কিনে, তাদেরও টাকার দরকার, তাদেরও টাকা লাগে। আপনাদের কাছ থেকে টাকাটা নিয়ে আবার তারা আবার কেনে, আমরা তো বুঝি, কিন্তু বেচা কিনাটা খারাপ। বেচা কিনা হইলে পারে টাকা পয়সা দেখা যাচ্ছে আমদানি হয়,
আর বেচা কিনা এরকম মন্দা হলে তো টাকা পয়সা আমদানি হয় না। না না না, এই অবস্থা। সামনে কুরবানি, বেচা কিনা ভালো হবে কি খারাপ হবে এখন আল্লাহ ছাড়া কারো করার ক্ষমতা নেই ভাই। তো এইদিকে আসেন দেখি ভাইয়া, এইদিকে এখানে দাঁড়ান। এইগুলা কোথার ভাইয়া পেঁয়াজ? এটা মাগুরা, এটা মাগুরার 43 পেঁয়াজ টাকা, 43 টাকা বিক্রি আর করছে। এটা 44 টাকা। এইটা 44 টাকা, এইটা কোথার? এটা মাগুরা। মাগুরার। তো বর্তমানে ভাইয়া রাখি ব্যবসায়ীরা 1700-1800 টাকায় পেঁয়াজ কিনছে ভাইয়া, তাদের এখন কি অবস্থা? 1800 তো কম, 2000-2100 তো কিনছে, এরকমেরও কিনছে না? এরা তো মরে শেষ। এই অবস্থা। জি জি। তো তাদের সামনের আশা আছে, সামনে কি হয় 3-4 মাস পরে? সামনে ভালো লক্ষণ খুবই কম। যদি ঘন ঘন বৃষ্টি হয় তাহলে পিয়ে দিবার পচা শুরু করবে, পচলে অবস্থা খারাপ হবে। ওই 3-4 বছর আগে একবার পেঁয়াজ পচছিল না, লাস্টে ফেলা দেওয়া লাগছে, এবার কি হয় বলা যায় না। এবছর কি গত বছরের চেয়ে বেশি পরিমাণ রাখি ব্যবসায়ীরা এই পেঁয়াজ বছর রাখছে? প্রচুর রাখছে। গত বছর লাভবান হয়েছে না, এই বছরে রাখছেও বেশি। রাখি ব্যবসায়ীরা লাভবান ভালো হয়েছিল গত বছর লাভ বেশি হয়েছে না, গত বছর তো আপনার যা কিনছে তার থেকে বেশি দামে বেচছে না। আবার অতিরিক্ত লোভের আশায় যারা রাখছিল তারা শেষে ধরা খেয়েছে, একদম ধরা, বিশাল ধরা। 100 টাকা 80 টাকায় বিক্রি করে নাই। সবাই তো চায় যে 2 পয়সা লাভের জন্য, এতে লস দিতে চায় না, সবাই কিন্তু চায়। সবাই ভাইয়া। বেচা কিনা খারাপ হলে তো করার কিছু নাই, কোনো কাস্টমার পেঁয়াজ কিনতেছে না। আর মানুষের হাতে টাকা পয়সা তো শর্ট, কি খাইবো কি কিনবো, সবকিছু দাম বেশি, কি কিনবো মানুষ? প্রতি বছর ভাইয়া কোরবানি ঈদের আগে চাকরিজীবীরাও ঠিক মতন বেতন পায় না, সংসার চালাইবো কেন? সংসার চালাইবো কেন? এই অবস্থা। তো এখন আজকেও বিক্রি কম হয়েছে অনেকটা, বেচা কিনা একবারে ঈদের আগে মনে হয় এইভাবেই থাকতে পারে ভাইয়া, এরকমের বেশি মনে হয় একটা বিক্রি হবে না। ভাব তো খারাপ, কুরবানির বাকি নাই বেশি দিন, কত আপনার 15 দিন 18 দিন আছে, তার এইরকম বেচা কিনা। কুরবানি তো 15-20 দিন আগে প্রচুর বেচা কিনা, কিন্তু কোনো বেচা কিনা নাই। তাহলে এই পেঁয়াজ কাদের কাছে আমরা বেচবো? কৃষক ভাইরা কি একটু আমদানি কম করতেছে আগের চেয়ে? আমদানি কম করে লাভ কি? আমদানি কম করে কি দাম বাড়বো? বাড়ার তো কোনো লক্ষণ দেখি না, বাড়ার তো কোনো লক্ষণই দেখি না। এই যে আলু যারা লাগাইছে, আলু খেতে পত্তা আছে 18 টাকা 20 টাকা, আর সামবাজার বিক্রি হচ্ছে 12 টাকা 13 টাকা কেজি, লস না? আর যারা রাখছে তাদের পত্তা আছে 25 টাকা 26 টাকা কোলেস্টার ভাড়া দিয়ে, সে আলু বিক্রি হচ্ছে এখন 10 টাকা 12 টাকা কেজি, আর আলু পচিয়ে যাচ্ছে, তাই লস না? 30 টাকার উপরে বিক্রি করলে রাখি ব্যবসায়ীদের লাভ হবে, তাও কখনোই বলা যায় না, কখনোই বলা সম্ভাবনা একদম কম, অনেক কম। এবার অবস্থা খুবই খারাপ। রসুন কত ভাইয়া এই পেশের রসুনটা? রসুন এটা 80 টাকা। এটা 80 টাকা। এটা কোথার রসুন? নাটোর। নাটোরের রসুন 80 টাকা। 80 টাকা করে। তো এখন যে অবস্থা আছে ভাইয়া, হাটের বাজারেও বেশি একটা ভালো অবস্থা না। না না না, অবস্থা ভালো না, অবস্থা খুবই খারাপ। বুঝছেন, ব্যাপারীরা একদম শেষ, কৃষকরা মোটামুটি অবস্থায় আছে। কৃষক ভাইরা, কৃষক আছে মোটামুটি আছে, ভালো আছে, যে দাম পাইছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আমরা তো ভাবছিলাম যে এই বছরে পেঁয়াজও 20 টাকা কেজি, সেই হিসাবে মোটামুটি ভালোই দাম পাইছে। কৃষক ভালো আছে, কৃষক ভালো আছে, তাদের তো চিন্তা ভাবনা। আমাদের দেশে তো এই দাম, আর ইন্ডিয়ায় আপনার পেঁয়াজ 6 টাকা 7 টাকা কেজি, তারা বাঁচে কি আপনি বলেন? ইন্ডিয়াতে ইন্ডিয়ায় যারা কৃষক তারা 5 টাকা 6 টাকা 7 টাকা কেজি তারা বেচতেছে। ওই হিসাবে আমাদের কৃষক ভালো আছে, ওই হিসাবে আমাদের দেশে কৃষকরা অনেক ভালো আছে আল্লাহর রহমতে। বুঝছেন, কৃষকরা তো আরো 5 টাকা বেশি চায়। এরপরে যদি সরকার এলসি ছাড়ে তাহলে তো অবস্থা খারাপ আছে, অবস্থা খুবই খারাপ আছে। এলসির সম্ভাবনা আছে ভাইয়া? এখন সরকার সিদ্ধান্ত কি নেয় বলা যায় না, সরকারের সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত, এটা আপনি তো বলতে পারবো না। ভারত আলারা তো মাল দেওয়ার জন্য রাজি, কিন্তু আমাদের সরকারই তো আপনার বন্ধ রাখছে যাতে কৃষকগুলো বাঁচে, দেশের কৃষক যাতে বাঁচে এই কারণে বন্ধ রাখছে। দেখা যাক কি হয় সামনে। যাই হোক, কৃষকরা মোটামুটি ভালো থাক, আমরাও চাই, তাই না ভাইয়া? এটাই তো তারাও চায় আরো কিছু বাড়ুক দাম। সবাই তো চায়, দাম বাড়ে না তো, তাদেরও খরচ আছে। তারা মাথার ঘাম পায়ে ফেলে এই ফসলগুলো ফলায়, কীটনাশক সারের দাম বেশি,
আমরা তো চাই কিন্তু দাম বাড়ে না তো, আমরা তো বলি হয় না, কাস্টমার তো কেনে না, আমরা কি করব বলেন। আর বেচা কেনা হলে আমরাও তো ক্ষতিগ্রস্ত, আমাদের প্রত্যেকদিন একটা ঘরে 10,000 12,000 টাকা খরচ আছে প্রতিদিন প্রতিদিন, অনেক খরচ ভাইয়া। অনেক খরচ না। যাই হোক, প্রতিদিন এই সময় দুপুরের সময় ভাইয়া ঘর খালি থাকে অনেকটা, আজকে ভরা এখনো। এখনো ভরা, বেচা কিনা নাই তো, বেচা কিনা খারাপ, পিসের সাইড তো একদম আপনার খালি থাকে, খালি থাকে, আজকে ভরা আছে মানে বিক্রি কম হয়েছে বোঝাই যায়। কম আছে। যাই হোক ভাইয়া, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম।